This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো হাজিরা মোড়ের দিকে। আজকে সেখানে বিজেপির একটি কর্মসূচি ছিল, সুকান্ত মজুমদার পৌঁছে গেছিলেন। মুর্শিদাবাদে যারা ঘর ছাড়া তাদের জন্য অর্থ সংগ্রহ করার জন্য ভিক্ষা পাত্র নিয়ে হাজিরা মোড়ে হাজির হয়েছিলেন বিজেপি নেতৃত্ব। আর সেখান থেকেই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। তাকে আটক করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তাকে আটক করা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তন্নিষ্ঠা, লাইভ ছবি দেখাচ্ছি আমরা। একদম তাই শুভজিৎ, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। আটক করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন হাজরা মোড়ে, এই মুহূর্তের ছবি সরাসরি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনারা দেখছেন। উত্তেজনা, ঘর ছাড়াদের জন্য অর্থ সংগ্রহ করছিল বিজেপি। হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি এবং তা ঘিরেই উত্তেজনা, ধস্তাধস্তি পরিস্থিতি। সেই ছবিটা শুভজিৎ এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সৌরভের সঙ্গে কথা বলি। সৌরভ, এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে তুমি রয়েছো, সুকান্ত মজুমদার তাকে আটক করা হয়েছে, কি পরিস্থিতি সেখানকার? দেখো, হাজরা মোড়ে কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার সহ বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসেন। তাদের বক্তব্য ছিল যে তারা এখানে মুর্শিদাবাদে ঘর ছাড়াদের জন্য ত্রাণ সংগ্রহে এসছেন, তারা অর্থ সংগ্রহের কর্মসূচি নিয়ে এখানে এসছেন। সুকান্ত মজুমদার হাজরা মোড়ে পৌঁছানো মাত্র কলকাতা পুলিশের যে বন্দোবস্ত ছিল, কলকাতা পুলিশের পদস্থ কর্তা তিনি বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন। সুকান্ত মজুমদার জানান যে তারা মুর্শিদাবাদের ঘর ছাড়াদের জন্য অর্থ সংগ্রহের কর্মসূচি নিয়ে এসছেন। দোকানে দোকানে যাবেন, পুলিশের পদস্থ কর্তার তরফে বলা হয় কোনো অনুমতি নেই, ফলে এই কর্মসূচি সংগঠিত করা যাবে না। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান যে এটা অর্থ সংগ্রহের কর্মসূচি, এক্ষেত্রে অনুমতি নেওয়ার কি প্রয়োজন রয়েছে? কোনো মিছিল হচ্ছে না, কোনো জনসভা হচ্ছে না, কোনো সভা হচ্ছে না, তাহলে কেন অনুমতি প্রয়োজন? কলকাতা পুলিশের পদস্থ কর্তা বলেন রাস্তায় দাঁড়িয়ে তিনি আইনের ব্যাখ্যা দিতে পারবেন না, তারা যদি জোর করেন তাহলে তাদেরকে সকলকে আটক করা হবে। এরপর একে একে আমরা দেখলাম যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র, তাদের সকলকে এক এক করে আটক করা হয়। প্রিজন ভ্যান যেগুলো রাখা ছিল সেখানে কর্মীদেরকে, বিজেপি কর্মী সমর্থকদেরকে এবং বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে প্রিজন ভ্যানে আটক করে নিয়ে যাওয়া হয়। ফলে সব মিলিয়ে প্রতিক্রিয়া হিসেবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন পুলিশ যেখানে সক্রিয় হওয়ার সেখানে সক্রিয় হয় না, যেখানে সক্রিয় হওয়ার প্রয়োজন নেই, বিশেষত বিরোধীদের কর্মসূচির ক্ষেত্রে অতি সক্রিয়তা দেখাচ্ছে। সেই অভিযোগ, যে অভিযোগ বারবার, সেটা সঙ্গে থাকো সৌরভ, আসবো তোমার কাছে। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন আটক হওয়ার আগে শোনাই একবার। ইসলামিক জঙ্গি গোষ্ঠীদের হয়ে কাজ করছে এই পুলিশ, অপদার্থ পুলিশ। এই পুলিশ সামান্য ঘর ছাড়ালো, ভিক্ষা করে আমরা ঘর তৈরি করে দেবো সেটা পর্যন্ত দিতে দিচ্ছে না। ভাবুন, ভিক্ষা এটা অপরাধ, ভিক্ষা করা অপরাধ। যারা দুর্গত, বন্যার ত্রাণ চাওয়া অপরাধ, যাদের বাড়িঘর পুড়ে গেছে তাদের জন্য ভিক্ষা চাওয়া অপরাধ। আমরা যে খবর দিকে নজর রাখছি, নিঃসন্দেহে বড় খবর। সুকান্ত মজুমদার, ফাল্গুনী পাত্র, বিজেপির একাধিক নেতৃত্ব আজকে হাজরা মোড়ে মুর্শিদাবাদে ঘর ছাড়াদের জন্য অর্থ সংগ্রহ কর্মসূচি নিয়েছিলেন। সেখানে ভিক্ষা পাত্র দিয়ে তারা অর্থ সংগ্রহ করছিলেন। ঠিক সেই সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। তারপরেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আটক করেছে পুলিশ। প্রিজন ভ্যানে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফাল্গুনী পাত্র তিনিও সঙ্গে ছিলেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন লাইভ হাজরা মোড় থেকে। সৌরভ, দেখো, 15 মিনিট ধরে, কার্যত 15 মিনিট ধরে হাজরা মোড়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিজেপি কর্মী সমর্থক শুধু নয়, বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির মহিলা মোর্চার নেত্রী, অন্যান্য যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সকলের সঙ্গে ধস্তাধস্তি, টানা হেঁচড়া করে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়। এই পুরো যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রমের মূলে কি? ঘটনাক্রমের মূলে মুর্শিদাবাদের ঘটনা। মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে হাজরা মোড়ে
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি মহিলা মোর্চা কর্মী সমর্থক, অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে একটি কর্মসূচি নিয়েছিলেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য ছিল এই কর্মসূচি হচ্ছে মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া রয়েছেন তাদের জন্য অর্থ সংগ্রহের কর্মসূচি। তারা এই হাজরার দোকানে দোকানে যাবেন এবং সেখানে গিয়ে অর্থ সংগ্রহ করবেন। এই কর্মসূচি পুলিশের কাছে আগের থেকে জানা ছিল না। পুলিশের পদস্থ কর্তা জানতে চান কী কারণে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাজরা মোড়ে এসছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সেক্ষেত্রে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান তার আসার কারণ হচ্ছে যে তিনি মুর্শিদাবাদের ঘর ছাড়াদের জন্য অর্থ সংগ্রহ করতে চান। পুলিশ বলে যে অর্থ সংগ্রহ করার যে কর্মসূচি তার কোনো অনুমতি নেই, ফলে এইটা আনলফুল জমায়েত এবং আইনের সেই ধারাতেই তারা যদি জোরজার করেন তাহলে তাদেরকে এক এক করে প্রিজন ভ্যানে পুলিশ তুলতে বাধ্য হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তখন জানান যে এই যে কর্মসূচি অর্থ সংগ্রহের কর্মসূচি এটা কোনো মিছিল নয়, পথসভা নয়, তাহলে কেন পুলিশের অনুমতি প্রয়োজন? তারা তো শুধুমাত্র দোকানে দোকানে গিয়ে পর অর্থ সংগ্রহ করবেন। পুলিশ এই বক্তব্যে শুনতে রাজি হয়নি। পুলিশের বক্তব্য এটা রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তারা গণ্য করছেন এবং সেই জায়গার থেকে তারা কোনো কথা শুনতে চান না। এটাকে আনলফুল জমায়েত হিসেবে ধরে তাদেরকে আটক করা হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অন্য কর্মী সমর্থকরা চলে আসেন, তারা বলেন যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে এভাবে পুলিশ আটক করতে পারবে না। পুলিশ সেই সময় রাস্তায় দাঁড়িয়ে বলে যে আইনের ব্যাখ্যা দেওয়া তার পক্ষে এখানে রাস্তায় দাঁড়িয়ে দেওয়া সম্ভব নয়। আইনের কোন ধারায় তারা এই নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো। আর এবার নজর রাখতে হচ্ছে পেহেলগাঁওয়ের দিকে। সেখানে পর্যটকদের উপর জঙ্গি হামলা, এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। আমাদের কাছে যে খবর তাতে একজন পর্যটকের মৃত্যু হয়েছে, 12 জন জখম হয়েছেন, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বড় খবর আজকে গোটা দেশে নিঃসন্দেহে, ভূস্বর্গ আজকে রক্তাক্ত। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা, রিসর্ট লক্ষ্য করে জঙ্গিরা এলোপাথারি গুলি চালায়। একজন পর্যটকের মৃত্যু হয়েছে, জখম অন্তত 12 জন পর্যটক, যার মধ্যে 2 জন পর্যটকের অবস্থা আশঙ্কাজনক। এখন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, চিরুনি তল্লাশি জারি আছে, চিরুনি তল্লাশি জারি আছে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, আরো একটা বড় আপডেট এই সংক্রান্ত আসছে আমাদের কাছে, আপনাকে জানিয়ে রাখবো। পেহেলগাঁওয়ে এই জঙ্গি হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রীকে পেহেলগাঁওয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এই মুহূর্তের বড় আপডেট, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রীকে পেহেলগাঁওয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো আপডেট এই বিষয়টা নিয়ে ডিটেইলসে জানবো। জ্যোতির্ময়, দেখো, কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছি যে কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজের স্বরাষ্ট্র মন্ত্রকের এই প্রত্যেকটা পদক্ষেপে তিনি নজর রাখছেন এবং এই মুহূর্তে যে খবর আসছে তা অত্যন্ত বড় খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরে যেতে হবে এবং একেবারে ঘটনাস্থলে দাঁড়িয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে তাকে পদক্ষেপ করতে হবে বা ইতিমধ্যেই যারা আহত হয়েছেন তাদের ক্ষেত্রে যা যা পদক্ষেপ করার প্রয়োজন তা করতে হবে। আমরা জানিয়েছিলাম যে গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কাশ্মীরে ছিলেন এবং তিনি পার্টিকুলারলি এই পেহেলগাঁও নিয়ে আলাদা করে তিনি বৈঠক করেছেন। তার কারণ আগামী 3রা জুলাই থেকে কাশ্মীরে আবারও অমরনাথ যাত্রা শুরু হচ্ছে এবং পেহেলগাঁও রুট থেকে যে যাত্রা হবে সেক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি বা পরিকাঠামো কোন পর্যায়ে রয়েছে তা তিনি রিভিউ করেছেন এবং সেক্ষেত্রে সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যারা অনুপ্রবেশকারী তাদের ক্ষেত্রে একেবারে 0 টলারেন্স নিয়ে নিরাপত্তা রক্ষীদের কাজ করতে হবে। আর তারই নির্দেশের কয়েকদিনের মধ্যেই এই ঘটনা, যা কার্যত বেনজির ঘটনা কাশ্মীরের মাটিতে, এর আগে আমরা কখনো দেখিনি যে এইভাবে পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি এবং তার পাশাপাশি হোম মিনিস্ট্রি তারা নড়ে চড়ে বসেছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশের পরে যে খবর আমরা পাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তোড়জোড় শুরু করে দিয়েছেন কাশ্মীর পৌঁছানোর। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর আসছে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি জানিয়েছেন যে কতজনের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত তথ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু যে ঘটনা ঘটেছে তা এক কথায় আনপ্রেসিডেন্টেড এবং পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। আমরা তোমার থেকে আপডেট নিতে থাকবো, আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনি নিশ্চয়ই শুনেছেন খবরটা। জ্যোতির্ময় আমাদের সহকর্মী যে রিপোর্টিংটা করছিল, সত্যি তো এর আগে পর্যটকদের এরকম ভাবে টার্গেট হতে আমরা দেখিনি। অন্য কোনো কিছু করতে গেছে জঙ্গিরা, পরিযায়ী শ্রমিক মারা গেছে, অনেক ঘটনা ঘটেছে। উদ্বেগের বিষয় হচ্ছে 3রা জুলাই থেকে অমরনাথ যাত্রা, তাহলে কি ইচ্ছে করেই এই রকম একটা ঘটনা ঘটানো হলো, পর্যটকদের টার্গেট করা হলো?
একদমই। এখন ক্রমশই কিন্তু যতদিন না শুরু হবে এই অমরনাথ যাত্রাটা, ক্রমশই কিন্তু এরম বারবার এরম আক্রমণ প্রায় দেখা যাবে হচ্ছে। এটা হচ্ছে পহেলগামে, পুরো কাশ্মীর ছড়িয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের, সাউথ কাশ্মীরে বেশি প্রাধানত এই ধরনের আক্রমণটা হওয়ার চান্সেসটা বেশি আছে। তার জন্য আমাদের সেনাবাহিনীকে এবং সিকিউরিটি এজেন্সি যারা আছে, পুলিশকে আরো বেশি সক্রিয় হতে হবে। এটা পুরোপুরি পাকিস্তান এইডেড যারা অর্গানাইজেশন আছে ওরা এটার মধ্যে ইনভলভ, বোঝাই যাচ্ছে। এবং এর আগে কোনোদিন কিন্তু পর্যটকদের উপরে হয়নি, এবার হলো। কিন্তু আশঙ্কা আছে কি এরম কিন্তু আরো ঘটনা, যেতে নাকি কাশ্মীরের প্রবলেমটা সবসময় থাকে, ওরা কিন্তু চেষ্টা করবে যারা নাকি এই ধরনের টেররিস্টরা রয়েছে। ধন্যবাদ। আমরা কথা বললাম গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে। শুভজিৎ, আমরা প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলেছেন, তিনি কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। বিচ্ছিন্ন ঘটনা নিঃসন্দেহে বলবো, কারণ 370 ধারা অবলম্বনের পর কাশ্মীরে কিন্তু জঙ্গির উপদ্রব অনেকটাই আন্ডার কন্ট্রোল। কিন্তু আমরা সবসময় বলি আমাদের 100% সাকসেসটা সম্ভব নয়। আমাদের রোজ সফল হতে হয়, ওদের একদিন সফল হলেই হয়। বাট আই এম শিওর আমাদের সিকিউরিটি আরো বিফ আপ করা উচিত। গভর্নমেন্ট ডেফিনেটলি প্রিভেন্টিভ অ্যাকশন নেবে এবং যারা করেছে তাদের নিশ্চিন্তে আমরা পরপরে পাঠাবো, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, প্রশাসনকে আরেকটু সতর্ক হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই ঘটনার পর কাশ্মীরের স্থানীয় বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। ট্রাভেল এজেন্সির কর্ণধার তিনি কি বলেছেন। जो आतंकवादी पहलगाम के इस हमले के गुनहगार हैं, या इन आतंकवादियों के जो मददगार हैं, उनको जमीन के पाताल से भी निकालकर उनको उनके गुनाहों की सजा दी जाएगी। ये बुज़दिल कायर पाकिस्तानी आतंकवादी कश्मीर को लहूलुहान करने की साजिश और कोशिश करते हैं। इनकी हर कोशिश को पहले भी नाकाम किया गया है और आगे भी इनकी हर कोशिशों और साजिशों को नाकाम करेंगे। আমাদের আজকে পার্টি শ্রীনগরে ঢুকে গেছে, মানে পাহেলগাঁও আমাদের শিডিউল অনুযায়ী পাহেলগাঁওতে 2 রাত্রি থাকার কথা। আমরা 2 রাত্রি থেকে আমরা পাহেলগাঁওতে ফিরে এসেছি এবং আমরা যে হোটেলে থাকতাম তার সেই কর্তৃপক্ষের সঙ্গে এবং স্থানীয়ভাবে আমরা যেটা জেনেছি পাহেলগাঁও স্বাভাবিক আছে। আমার মনে হয় না যে ক্যান্সেল করব, এখনই সেই পরিস্থিতিটা হয়েছে। আমরা আমাদের মতন করে আমাদের যারা হোটেল কর্তৃপক্ষ বা ট্রান্সপোর্টার বা আর যেসব যোগাযোগ রয়েছে তাদের সাথে কথা বলবো, কারণ এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে। আমরা এই ঘটনা আগে ঘটেছে তখন কিন্তু আমরা ট্যুর ক্যান্সেল করিনি। আমরা যখন শহরের উপর শ্রীনগরে লালচকে ঘটনা ঘটেছে বা এটা যদি প্রপার পহেলগাঁওতে যদি ঘটনাটা ঘটতো তাহলে হয়তো আমরা এখনই চিন্তা করতাম। এই ব্যাপারটা আমরা আরও খানিকটা চিন্তা করার সুযোগ পাবো, যেহেতু এটা পাহেলগাঁও থেকে আরেকটু দূরে ঘটনাটা ঘটেছে। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।